কর্তা, আজকে কি রান্না হবে? আপনি কি খাবেন? বলছিলাম কি, ঘরে মুরগির ডিম আছে? যদি থাকে তবে সেটাই বানাও। বেশ কয়েকদিন ধরে খাওয়া হয়নি। কর্তা মশাই, ঘরে তো কোনো ডিম নেই। কদিন আগে শেষ হয়ে গেছে সবগুলোই। বলিস কি রে? কবে শেষ হয়েছে তুই তো কিছুই বলিসনি আমাকে। দুদিন আগে আপনার মামার বাড়ি থেকে সবাই এসেছিল না, সেদিন সবগুলো রান্না হয়ে গেছে কর্তা। তবে কি আর করা যায়, বাজারে যা আর গিয়ে 1 ডজন ডিম নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে কর্তা। ধর এই নে টাকা, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ কর্তা, এই গেলাম আর এলাম বলে। ও গোপাল দাদা, আমাকে 1 ডজন ডিম দাও তো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এই দিচ্ছি। এই নাও ভাই, তোমার 1 ডজন ডিম। এই নাও তোমার ডিমের দাম। তা কত দিলে? এতে তো হবে না বাপু, আরো 20 টাকা দাও। কেন হে, তা কত করে দিচ্ছ ডিম? এই তো ভাইয়া, মাত্র 10 টাকা পিস করে নিলাম। বলো কি হে, 10 টাকা প্রতি ডিমের দাম? হ্যাঁ ভাই, 10 টাকা করে। ডিমের দাম বেড়েছে না? তা কবে থেকে এত দাম বেড়েছে? কদিন আগে তো নিয়ে গিয়েছি, আর তখন তো 8 টাকা করে দিচ্ছিলে, আর এখন বলছে 10 টাকা। আমার তো কিছু করার নাই হে ভাইয়া, ডিমের দাম বেড়ে যখন গেছে সেখানে আমার আর কি করার আছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি বাকি টাকা। তবে যেভাবে দাম বাড়ছে, মনে হচ্ছে সোনার দামও হার মানবে। খবর শুনেছেন বাবু? এখন ডিমের দাম বেড়ে একেবারে আকাশ ছোঁয়া, 10 টাকা পিস করে দিচ্ছে। বলো কি, একেবারে 10 টাকা? এ তো দেখি সত্যি আগুন ঝরা দাম। হ্যাঁ কর্তা মশাই, ঠিকই বলেছেন, একেবারে আগুন ঝরা দাম। এই গোপালটা কি শুরু করলো এটা? একেবারে গলা চেপে দিয়ে ডিম বিক্রি শুরু করেছে। হ্যাঁ কর্তা মশাই, ঠিক বলেছেন। তবে কি আর এমনি এমনি এত দাম বাড়াচ্ছে? গ্রামে তো দ্বিতীয় আর কেউ নেই ডিম বিক্রেতা, সুযোগ বুঝে বেটা মারছে খুব। হ্যাঁ রে, সেটাই তো দেখছি। যা তুই এখন গিয়ে আগে রান্নাটা কর, তারপর দেখছি কিছু একটা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে বাবু। বুদ্ধু রে, ও বুদ্ধু, এদিকে আয় একটু, শুনে যা। হ্যাঁ কর্তা মশাই, বলুন কি বলছিলেন? বুদ্ধুরে, বলছিলাম কি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কাল থেকে তুইও ডিম বিক্রি করতে শুরু করে দে। কি বলছেন কর্তা মশাই? কাল থেকে আমি কি করে ডিম বিক্রি করতে পারি? ডিম বিক্রি করতে গেলে ডিম আর মুরগি কেনার জন্য টাকার দরকার, তা আমি কোথায় পাবো? আরে সেও তো ঠিক বলেছিস। তাছাড়া কর্তা, এই গ্রামে একমাত্র গোপালের কাছে মুরগি আছে। যদি শহরে আনতে যাওয়া যায়, 3-4 দিন তো লেগেই যাবে, আর টাকাও বেশি খরচ পড়বে। ও, এই ব্যাপার। শুন তাহলে, তুই ওই গোপালের দোকানে গিয়ে বলবি তোর মুরগির দরকার, তুই মুরগি পুষবি। এই বলে 15টি মুরগি নিয়ে আসবি। বুঝতে পারলি এবার? আচ্ছা ঠিক আছে কর্তা, আসি তাহলে। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি হলো রে বুদ্ধু? কিছু বলছিস না কিছু নিবি বল। গোপাল দাদা, বলছিলাম কি, আমাকে 15টা মুরগি দাও। 15টা মুরগি? এতগুলো মুরগির কি করবি তুই? ঠিকঠাক ভেবে বলছিস তো? মুরগিগুলো নিয়ে গিয়ে পুষবো, আর তার থেকে যে ডিমগুলো পাওয়া যাবে তা আমাদের খাওয়ার পর বাকিগুলো বিক্রি করে দেবো গো দাদা। তবে মনে মনে এই ফন্দি, জমিদার মশাই তাহলে আমার ব্যবসাটাকে পটল তুলাবে বলে ভেবেছেন? আমিও দেখে নেব কি করে। ও গোপাল দা,
কি ভাবছো এত? দাও এবার তাড়াতাড়ি। কিছু না, একটা কথা বলি তোকে, তুই যদি আমার থেকে মুরগি নিস তবে আমার কথা মতো কাজ করতে হবে। কি কাজ গো গোপাল দাদা? দেখ, আমার কাছে সব ছোট ছোট মুরগি আছে, সেগুলোকে তুই বড় করবি, আর যখন ওই মুরগিগুলো ডিম দেবে তখন ডিমগুলো তুই আমায় দিবি। এটা তুমি কি বলছো গো দাদা? এটা কি করে সম্ভব? সব ডিম যদি আমি তোমায় দিয়ে দেব তবে কি করে বিক্রি করব বলো? আর আমরা খাবোই বা কি? তা আমি কি করে বলবো? তুই কিভাবে কি করবি? শুন, প্রথম 2 মাসের ডিম আমাকে দিতে হবে। এখন কি করবি তুই ভেবে বল। আচ্ছা ঠিক আছে, তবে তোমার কথায় থাকলো গো গোপাল দাদা। কিন্তু একটা কথা তুই মনে রাখিস, এই শর্ত কাউকে বলতে পারবি না, এমনকি মরল মশাইকেও বলতে পারবি না। আচ্ছা বেশ, তবে তাই হবে গো দাদা। কিরে বুদ্ধু, কি খবর তোর? তোর তো একেবারে দেখাই পাওয়া যায় না রে। বলছি কি, মুরগিগুলোর খবর কি? ডিম দিতে শুরু করেছে না এখনো করেনি? আরে গোপাল দাদা, তুমি এসে খুব ভালোই করেছে গো। আজকে তোমার কথা ভাবছিলাম। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। এই যে দেখো তোমার মুরগির ডিম, তোমার জন্য রেখেছি গো। এই নাও, ধরো তোমার মুরগির ডিম। আরে বাবা বা, বেশ অনেকগুলো ডিম তো। বন্ধু, এত দেখি তুই পাকা কথার ছেলে। এই অল্প সময়ে মুরগিগুলোকে খাসা বানিয়ে ফেলেছিস। কি যে বলছে দাদা? আচ্ছা বন্ধু শোন, তুই যে আমাকে ডিমগুলো দিচ্ছিস, এই কথাগুলো ভুলেও যেন মরল মশাই জানতে না পারে। আরে হ্যাঁ, আমাদের মধ্যে কি শর্ত হয়েছিল তা মনে রাখবি। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। কর্তা মশাই কিছুই টের পাবে না। আচ্ছা বেশ, আমি আসি তবে। প্রতিদিন সকাল সকাল মোড়ল মশাই হাঁটতে বেরোতো, আর ঠিক সেই সময় গোপাল মোড়লের বাড়িতে আসতো, আর তখন বুদ্ধুকে বোকা বানিয়ে ডিমগুলো নিয়ে যেত। কিন্তু একদিন মোড়ল মশাই বুদ্ধুকে বলেন, কই রে বুদ্ধ, মুরগিগুলোকে তো অনেকদিন ধরে লালন পালন করছিস, তা মুরগিগুলো কি এখনো ডিম দিতে শুরু করেনি? কর্তা। কি রে, কি হলো? কিছু বলতে বলতে থেমে গেলি কেন? তেমন কিছু নয় কর্তা, কি জানি কর্তা, মুরগিগুলো কেন যে ডিম দিচ্ছে না আমি তো বুঝে উঠতে পারছি না। আরে আমিও তো সেটাই বলছি, সে বাচ্চা থেকে বড় করলি আর এখনো কোনো ডিম দেয় না, দেখার বিষয়। জানি না কর্তা, তবে আমার মনে হয় মুরগিগুলোর এখনো হয়তো ডিম দেওয়ার সময় আসেনি। সময় আসলে হয়তো দেবে। কিন্তু তাই বলে এসব নিয়ে আপনি একবারও ভাবেন না কর্তা, আমি সব সামলে নিব। আপনি কি চা খাবেন? নিয়ে আসি তবে কর্তা। ঠিক আছে, নিয়ে আয়। আমায় ভালো ভালো দেশি মুরগির 10টা ডিম দিন তো। দাঁড়ান, এখনই দিচ্ছি। কত দিতে হবে গো দাদা? মাত্র 10 টাকা পিস করে নিলাম। এসব ঠিক করে বলছেন তো? 100 টাকা কি করে হয়? আপনি কত করে ডিমগুলো দিলেন? কেন 10 টাকা করে? আপনার কি জানা নেই? আপনি কবে থেকে ডিম কেনেননি? ও মা গো, 10 টাকা করে? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আর আমি ডিমগুলো নিচ্ছি না, আপনি ডিমগুলো ফেরত নিন, আমার লাগবে না এই ডিম। না না না, বিক্রি হওয়া ডিম গোপাল দোকানে ফেরত আর নেই না। আপনি টাকা দিন তো, বেশি বক বক না করে। শুনুন মশাই, আমি অত টাকা দিয়ে ডিম নিতে পারবো না। আপনি যা চাইবেন তাই দিতে হবে নাকি? যেন মামার বাড়ির আবদার। এত দামের আপনার ডিম আপনি রাখুন, আমার লাগবে না।
এই মালা, এদিকে শোন শোন। কর্তামশাই, আপনি কিছু বলছিলেন? গোপালের দোকানে কি হয়েছে রে? অনেক ভিড় জমে আছে, কিছু জানিস তুই? কি আর বলবো কর্তা আপনাকে, গ্রামে তো একটি মাত্র ডিমের দোকান। গোপাল দোকানি এর সুযোগ নিয়ে যার কাছে যেমন পাচ্ছে তেমন দাম নিচ্ছে। সে কি রে? না, আজ এর একটা বিহিত করতেই হবে আমাকে। আমি বেশ অনেকদিন ধরে গোপাল দাদাকে ডিম দিয়েই চলেছি, এখনো কি আমার শর্ত শেষ হয়নি? না, এইভাবে আর চলতে তো দেওয়া যায় না। ব্যাটারটা অনেক লোভী হয়ে গেছে, কাল সকালে আমাকে কিছু একটা করতে হবে। ও গোপাল দাদা, আমি তো আপনাকে অনেকদিন ধরে ডিম দিয়ে চলেছি, তা তোমার কি শর্ত পূরণ এখনো হয়নি? ধুর বোকা, তুই কি বলে যাচ্ছিস? তোর তো এখনো 10 দিন বাকি আছে। তোর কি কোনো কিছু মাথায় থাকে না? সব ভুলে যাস? আর কটা দিনের তো ব্যাপার, তারপর শর্ত পূরণ হলেই তো সব ডিমগুলো তুই নিবি। দে দে, এখন আমায় ডিমগুলো চটপট করে দে। বুদ্ধু, তোর কি একদম কোনো বুদ্ধি শুদ্ধি নেই? তুই কত কষ্ট করে মুরগিগুলোকে ছোট থেকে বড় করলি ডিমগুলো খাওয়ার জন্য, আর তুই সব ডিমগুলো গোপালকে দিয়ে দিচ্ছিস, কিন্তু কেন রে? তারপর বুদ্ধু গোপালের শর্তগুলো মরল মশাইকে বললেন। উফ বুদ্ধু, তোকে নিয়ে আর পারলাম না। তোর মাথায় যে কবে বুদ্ধি হবে কি জানি। ওই বেটা গোপাল তোকে বোকা বানাচ্ছে। আমাকে ক্ষমা করে দেন কর্তা, আমি বুঝতে পারিনি আমাকে ওই গোপাল এইভাবে বোকা বানাবে। আচ্ছা শোন, এতদিন ধরে মুরগিগুলোকে কত কষ্ট করে খাওয়ালি, বড় করলি, তাহলে এখন তুই একটা কাজ কর। আজকে ওই মুরগিগুলোর মধ্যে থেকে একটাকে রান্না কর। আর হ্যাঁ, ডিমগুলো গোপালকে দেওয়ার আর প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে বাবু, বুঝেছি। কিরে বুদ্ধু, আমার একটা মুরগি কম দেখাচ্ছে কেন? কোথায় রেখেছিস বল? কোনটা আপনার মুরগি? এগুলো তো সব আমার পোষা মুরগি, তবে এর মধ্যে থেকে একটা মুরগি কালকে খেয়ে ফেলেছি। কি বললি? ওহ না না, তোর মুরগি, তুই যা খুশি তা করতে পারিস, তবে আমার ডিমগুলো দে। একটিও ডিম নেই গো দাদা। নেই মানে? তুই ডিমগুলো কি করলি? নেই মানে নেই, আমি কিছুটা খেয়ে বাকিগুলো সব বিক্রি করে দিয়েছি। কিন্তু কেন রে? তোর সঙ্গে আমার শর্ত ছিল না? আর তুই যদি এই শর্ত ভাঙিস তবে সমস্ত মুরগিগুলো ফেরত দে আমায়। এটা কি করে সম্ভব দাদা? আমি তো মুরগিগুলোর জন্য যথেষ্ট টাকা দিয়েছিলাম আপনাকে, এই জন্য আমি আর আপনাকে কিছু দিতে পারবো না। তুমি এখন আসতে পারো, আমার মেলা কাজ আছে। বুদ্ধু, এটা তুই ঠিক করলি না, আমি দেখে নেব তোকে। শোন ডলার বলা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে গো দাদা? আমি বুদ্ধুকে যতটা বোকা ভেবেছিলাম সে ততটাও বোকা নয়। শোন, আজ রাতে তোরা গ্রামের মোড়লের বাড়ি যাবি আর বুদ্ধুর সব মুরগিগুলো নিয়ে আসবি, আর কেউ যেন টেরও না পায়। ঠিক আছে দাদা। কর্তা, তাড়াতাড়ি আসুন কর্তা, দেখুন কি হয়েছে। মুরগি চোরেদের ধরে ফেলেছি কর্তা। কিরে, তোদের ভয় লাগে না? তোরা আমার ঘরে চুরি করতে এসেছিস?
এবার তোরা বল তোদের কে পাঠিয়েছে, তাড়াতাড়ি বল, না হলে আমার লাঠিয়ান দিয়ে পেটাতে শুরু করবে এখন। তাড়াতাড়ি বল। আমাদের ক্ষমা করুন বাবু, আমরা তো টাকার লোভে চুরি করতে এসেছি। ওই গোপাল দোকানি আমাদের চুরি করার জন্য টাকা দিয়েছিল, আমাদের ক্ষমা করে দিন বাবু। তোমার অনেক হয়েছে গোপাল, তোমার লোক ঠকিয়ে ডিম বিক্রি করা, লোকের বাড়ি গিয়ে মুরগি চুরি করা, তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো তাই না? কিন্তু এবার তোমার আর কোনো বুদ্ধি কাজে আসবে না। এই নাও তোমার ভাড়াটে চোর, আজ থেকে তুমি আর গ্রামে ডিম বিক্রি করতে পারবে না। এখন থেকে তোমার সব ব্যবসা বন্ধ। একদম ঠিক হয়েছে, বেশি লোভ করলে এমন হওয়া উচিত, অতি লোভে স্বভাব নষ্ট। বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।